আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের পঞ্চম দিনের হাফ ডে। তো আগের ব্লগে দেখিয়েছি, এখন হচ্ছে মানে বিকেল থেকে রাত অবধি আমরা যা যা করে কাটিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নিই। তো আমরা প্রথমে তো সকালবেলা গিয়েছিলাম হরিজন কেভে। তো সেই কেভ থেকে ফিরে আসার পর এখন আমরা রুমে এসে কিছুটা রেস্ট করে তারপর আবার বের হয়ে যাব। তো আমরা কিছু ফল এনেছিলাম, ফল টল কেটে কিছুটা খেয়েছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি। তো এই তো চলে আসলাম এখন ওয়েস্টিন ফিশ মার্কেট, বা এখানে ফিশ ফেস্টিভ্যাল বসে, বা এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে মানে ফিশের। তো সেগুলোতে আমরা আসলে এই দিনটা অ্যাকচুয়ালি ফ্রাইডেতে হয়, সপ্তাহে একদিন। তো এই সপ্তাহটা মানে সবাই মানে সন্ধ্যাটা হলেই খুব জমজমাট হয়, আর এই দিনটা ফ্রাইডেতেই বসে অ্যাকচুয়ালি। আর এখানে স্ট্রিট মার্কেটের মতো ছোটোখাটো স্টল দিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা তো সবার আগেই চলে আসছি। তো এখন তো ফাঁকাই দেখছেন, একটু পর কিন্তু দেখবেন একদম মানুষে ভরপুর হয়ে যাবে। তো তাই ভাবলাম আমরা যেহেতু আগে আসছি, আগে একটু ভিডিও করে নিই, ছবি উঠিয়ে নিই। তো এই তো আমার হাজব্যান্ড একটু শর্টস নিচ্ছিলাম। তো আমিও কিছু মানে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য, যাতে শেয়ার করতে পারি আমরা কি কি উপভোগ করেছি বা দেখেছি। তো এই তো মানুষ আসা শুরু হয়েছে অলরেডি। তো আমরা এখান দিয়ে হাঁটছি এবং বিভিন্ন শোপিসের দোকান, বা এখান থেকে কারোর জন্য কোনো গিফট নিতে হলে এখান থেকে নিতে পারেন। আর সবগুলো থেকে নিতে গেলে দেখা যায় অনেক দাম পড়ে যায়, আর এগুলোতে বা এই সবগুলো থেকে নিতে খোলা মার্কেট যেটাকে বলে আর কি। তো এখান থেকে নিলে কিন্তু দামটা একটু কমই পড়ে। তো সেই অনুযায়ী আমরা আসলে দেখছিলাম কি কি আছে। তো সিমিলার সব দোকানে কিন্তু প্রায় সেমই, তারপর দামটা একটু এদিক সেদিক, তারপর দেখে শুনে নিতে হয়। তো যাই হোক আমরা কিছু কিনে নিয়েছি যাদেরকে দিব আর কি। তো সবার জন্যই টুকটাক মানে খুব সবার জন্য যে দিব তাও না, মানে মোটামুটি কাছের বা ক্লোজ মানুষদেরকে দেওয়ার জন্যই আসলে এটা নেওয়া। তো যাই হোক, যেমন ফ্রিজের মেটালগুলো নিব, এর চেয়ে বেশি আসলে নেওয়ার মতো কিছুই নাই, কারণ সবাই সব দেশে ঘুরে বেড়ায়। তো কাজেই এত কিছু নিয়ে লাভ নেই। তো যাই হোক, আসছি ঘুরতে, আর প্রচণ্ড গরম ছিল। তাই তো এখন তো দেখতে পাচ্ছেন সবই খালি, মানুষ কিন্তু আসা অলরেডি শুরু হয়ে গেছে। আর পাশেই বিচ, খুব সুন্দর পানি। আর এই জায়গাটায় কনসার্ট হবে সন্ধ্যাটা বা বিকেলটা হয়ে আসলেই, মানে আরেকটু যখন রোদটা পড়ে আসবে তখনই দেখতে পাবেন এখানে নাচ গানের শো হচ্ছে। এবং এখনই কিন্তু আমরা খাবার অর্ডার করে বসে আছি, কারণ চেয়ারও পাওয়া যায় না। তো আমরা আগে থেকে বুদ্ধি করে বসে গিয়েছি একটু হেঁটে, তখন মানুষ খুব বেশি আসেনি, কয়েকজন বসেছিল আশেপাশে। তো এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতর কিন্তু একদম ভরপুর হয়ে গেছে চারপাশ। আমি ল্যান্ডস্কেপে নিতে চাইনি, আমার হাজব্যান্ড শুধু লম্বালম্বিভাবে ভিডিও করে। যাই হোক, এখন কিছু করার নেই। আর আমারগুলো হচ্ছে এরকম ল্যান্ডস্কেপে করা, দেখতে সুবিধা, কিন্তু আসলে অনেক সময় শর্টস ভিডিওর জন্য অনেক সময় নেওয়া হয় লম্বালম্বিভাবে, বা পোর্ট্রেট যেটাকে বলা হয়। তো যাই হোক, আমি করছিলাম। এই তো অলরেডি ডান্স শুরু হয়ে গিয়েছে, ওদের কনসার্ট। তো কিছু ইয়ং ছেলে দেখলাম নাচছিল, এখানে 3 জন মানে অনেকক্ষণ যাবত নাচছিল বিভিন্ন মিউজিক লাগিয়ে। তো ভালোই লাগছিল। তো আশেপাশে কিছু মানে পর্যটক বা ট্যুরিস্ট ও মহিলাও ছিল, দেখলাম তারাও তাদের সঙ্গে একটু একটু নাচ গান করছিল। তো এই তো আমাদের খাবার অলরেডি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিশ উপরেরটা, আর এখানকার ফিশের কালার কিরকম দেখতে পাচ্ছেন, মানে একটু কিরকম জানি, মানে মশলার মনে হয় খালি সয়া সসটাই অ্যাড করে। আর যাই হোক, আর ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ থাকবে ভরপুর, তারপরে কিছুটা রাইস দিয়েছিল। আমি চেয়েছিলাম, আমার হাজব্যান্ড আবার রাইস খায় না। যাই হোক, দুজনে দুরকম নিয়েছি, কিন্তু ফিশটা কিন্তু থাকবেই সেম। তো আমাদের আজকে কিন্তু ফিশটা ছিল
ডলফিন ফিশ। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ না, ভালোই। এই প্রথমবার আমি টেস্ট করেছি, সম্পূর্ণই আলাদা। তো যাই হোক, আপনারা একটু মিউজিক উপভোগ করুন। তো এই তো আমরা ডান্স উপভোগ করছিলাম, আর সঙ্গে আমাদের ডিনারও খাচ্ছিলাম। তো খুব সুন্দর বাতাসও ছিল, আবার গরমও ছিল। তো বাতাসটা থাকার কারণে ভালোই লাগছিল। তো এত হঠাৎ করে মাঝখানে এমন জোরে বাতাস আসছিল, আমার হাজব্যান্ডের কোকের গ্লাস সব ফেলে দিয়েছে, 1 গ্লাস কোক। তো যাই হোক, টিস্যু দিয়ে মোছা হয়েছিল। তো সাবধানে রাখতে হবে, আসলে হঠাৎ করে বাতাস বয়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার। তো দেখতে পাচ্ছেন কত মানুষ হয়ে গেছে অলরেডি। অনেকে সিটও পাচ্ছিল না, মানে আশেপাশে প্রত্যেকটা কিন্তু খালি ছিল। আর এখন দেখেন খুবই ভরপুর, আরও আসতেছে, মানে এখন তো চলেই আসছে যারা আসছে। আর অনেকে আছে, মানে আরও লেটেও আসতেছে। আর এত বড় বড় কিউ ছিল, মানে খাবারের দোকানগুলোয়, মানে ওরা যে কোন বেলায় খাওয়া পাবে আল্লাহ জানে। আমরা এসেই তো 1-1.5 ঘন্টা পর, পারলে আর একটু বেশি সময় নিয়ে, যখন খালি ছিল তখনই আমরা কিউতে ছিলাম। তো আধা ঘন্টার থেকেও বেশি মনে হয় লেটে আমাদের খাবার দিয়ে গিয়েছে। যাই হোক, 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা তো এখানে বসেই ছিলাম। তারপর আস্তে আস্তে এত মানুষ আসছিল, মানে কোনো সিটই ফাঁকা ছিল না। আর অনেকে তো দাঁড়িয়েই ছিল। তারপর আশেপাশে উঁচু যে জায়গাগুলো, সেখানেও বসছে কেউ, মানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েও খেয়েছে, মানে এই অবস্থা। অনেকে অনেক রকমভাবে আসলে দাঁড়িয়ে এদিক সেদিক সময় কাটিয়েছে। তো যাই হোক, একটা মহিলা আসলো ডান্স করতে করতে, সে পয়সা উঠাচ্ছিল। তো আমরা সেটাও দেখছিলাম, একটু অন্যরকম কস্টিউম পরেছে। তো দেখতে একটু অন্যরকম লাগছিল, ডল টাইপের। তো যাই হোক, সবাই মিলে আমরা উপভোগ করছিলাম। তো এই আর কি, আমাদের এই সাইড শেষ করে ওই মহিলাটা ওই পাশে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর তার কোমরে এবং সামনে কিছু একটা লাগিয়েছে, মানে খুব অদ্ভুত টাইপের লাগছিল দেখতে। তো যাই হোক, আমাদের খাওয়া এবং সব কিছুই শেষ। এখন প্রায় রাত 8টা কি 8:30টার মতো বাজে। তো আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম যে দেখি সামনে আর কি আছে। মানে যেখানেই যাচ্ছি দেখছি এত পরিমাণ মানুষ, মানে এখনও কিউতে দাঁড়ানো, আর আমাদের খাবার তো কখনই শেষ। আর এই পাশাটা কি সুন্দর করে আর্ট করে রেখেছে। তো এই তো আমরা যাওয়ার আগে একটু ফটো উঠাচ্ছিলাম, আমাদেরকে একজন ফটো উঠিয়ে দিয়েছিল, এই আর কি। তো আই হোপ আপনারা এনজয় করেছেন। তো আমরা তো খুব ভালোই এনজয় করেছি আজকের দিনটা। বিশেষ করে আজকে সকালে যে কেভে গিয়েছিলাম, মানে হরিজন কেভ। তো সেই কেভটা আসলেই দেখার মতো। এখানে না আসলে ওটা না দেখা, মানে না দেখলে একদম সব, বললাম না যে সব কিছুই মিস হয়ে যাবে। তো ওইটা এমন একটি জায়গা, আপনারা যদি আসেন অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। তো আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা, মানে ঠিক বলেছি কিনা। তো
তো আমাদের আজকের পুরো দিনের ভিডিও আপনারা বা ব্লগ দেখতে চাইলে কিন্তু আমার আগের ভিডিওটাও দেখতে হবে, মানে পঞ্চম দিনের বার্বাডোজের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বা ব্লগগুলো পাওয়ার জন্য। তো আই হোপ ভালোই লাগবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।